উপস্থিত সকল আধিকারিক, কার্যকর্তা এবং সকল স্বয়ংসেবক বৃন্দকে জানাই শুভেচ্ছা, প্রণাম এবং যথাযোগ্য সম্মান। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। পুরুলিয়া জেলা বৌদ্ধিক প্রবোধন বর্গের আজ 10ম দিন। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আদরণীয় শ্রী রাজদীপ মিশ্র মহাশয়। তিনি বাঁকুড়া নগর থেকে স্বয়ংসেবক হয়েছেন, বাঁকুড়া জেলা বৌদ্ধিক প্রমুখের দায়িত্বে রয়েছেন। ব্যক্তিগত জীবনে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আজ আমাদের 10ম দিনে বৌদ্ধিক দেবেন মাননীয় রাজদীপদা। তার আগে একক গীত। ভারত বর্ষ তোমার বিশ্বময়, স্বর্গাদপি গরীয় সীমা ভরিয়া তোমারি জয়। বন্দে জননী ভারত গরিমা তোমার বিশ্বময়। হতে কুমারী গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের জ্ঞানের ভারত, সেই তো মোদের দেশ। দধিচির মতো ত্যাগী ঋষির যেথায় হয়, সেই দেশেরই যদি মোদের তবে কিসের শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পুরুলিয়া জেলা আয়োজিত অনলাইন বৌদ্ধিক বর্গে উপস্থিত সমস্ত স্বয়ংসেবক, কার্যকর্তা এবং প্রচারকবৃন্দ, করোনা সংক্রমণজনিত এক অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদের এই বৌদ্ধিক বর্গ চলছে। সুযোগকে কাজে লাগিয়ে কার্যকর্তা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে এই বৌদ্ধিক বর্গের আয়োজন করা হয়েছে। আর আজকের বৌদ্ধিক বর্গের বিষয় বাংলার মনীষী ও হিন্দুত্ব। একটু অন্য স্বাদের বিষয় আজকে। শিরোনাম শুনেই আমাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিতে পারে যে বাংলার মনীষী, তারা আবার হিন্দুত্ব, কিরকম একটু অন্যরকম লাগছে। আসলে লাগাটাই স্বাভাবিক, কেননা আমাদের বাঙালি সমাজে দীর্ঘদিন ধরে একটা ধারণা প্রচলিত আছে যে হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদ বা হিন্দুত্ব, এই যে শব্দগুলি, এই শব্দগুলি হিন্দি বলয় বা গো বলয়ের তত্ত্ব। এবং এই যে হিন্দুত্ব, এই শব্দটা বা হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদ, এগুলো ঠিক বাঙালি সংস্কৃতির সাথে খাপ খায় না। এই তত্ত্বটিকে সুপরিকল্পিতভাবে আমাদের বাঙালিদের মন থেকে হিন্দু চেতনাকে মুছে ফেলার জন্য মিডিয়া এবং কিছু স্বঘোষিত ওই ঘাড়নাড়া বুদ্ধিজীবী, তারা সংগঠিতভাবে ষড়যন্ত্র করে চলেছে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং আমরা জানি এটা, যে হিন্দুত্বের সাথে বাঙালির কোনো সম্পর্ক, বাঙালিরা হিন্দু হিন্দু করে এত চিৎকার করেনি। এ বারবার বারবার আমাদের কানের সামনে হয় আমাদেরকে। কিন্তু ইতিহাস অভিজ্ঞ বাঙালিরা জানেন যে আধুনিক ভারতবর্ষে হিন্দুত্ববাদী চিন্তা, এ বাঙালিদেরই অবদান। সে সামাজিক সংগঠন হোক, সাহিত্য, রাজনীতি, আধ্যাত্মিকতা, সকল ক্ষেত্রে হিন্দু জাতীয়তাবাদী ধারণার যে ডিসকোর্স, এটা তৈরি যারা করেছিলেন তাদের মধ্যে বিখ্যাত ব্যক্তিরা ছিলেন রাজনারায়ণ বসু,
নবগোপাল মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দের মতন কৃতি বাঙালি সন্তানেরা, এনাদের আমরা মনীষী বলি। তো যদি বাংলা অভিধান আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে মনীষী শব্দের অর্থ আছে যে মনীষা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ অসাধারণ প্রতিভার অধিকারী, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী, তাদেরই আমরা মনীষী বলি। আজকের বৌদ্ধিক বর্গে এই রকমই কিছু প্রমুখ আছে অনেক, কিন্তু সময়কে মান্যতা দিয়ে এরকম কিছু প্রমুখ বাঙালি মনীষী, যাদের কথায়, যাদের লেখনীতে, যাদের কাজে হিন্দুত্বের প্রতিফলন হয়েছে, এই রকম কিছু বাঙালিদের নিয়েই আমরা আজকে আলোচনা করব, চর্চা করব। বিষয়টি খুবই প্রাসঙ্গিক বিষয়, সেজন্য আমাদের যেমন নির্দেশ আছে নোট নিলে ভালো। আমি শেষে যাদের আগ্রহ থাকবে তাদেরকে আমি বিভিন্ন বই আমি দেখাবো বৌদ্ধিক বর্গের শেষে, যে বইগুলি চর্চা করে আমরা নিজেরাও আরো আমাদের অধ্যয়ন করা উচিত। এই যে বৈচারিক সংঘর্ষ চলছে তার সাথে নিজেদের যাতে আমরা মানিয়ে নিতে পারি, যথাযথ উত্তর যাতে দিতে পারি। তো চলুন শুরু করা যাক শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিয়ে। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ, আর সে সময় বাংলায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভারতের ধর্মীয় ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তখন ভারতবর্ষ তথা বাংলাদেশে মুসলমান নবাবদের রাজত্বে হিন্দু জাতির নাভিশ্বাস উঠছিল। ছলে বলে কৌশলে দলে দলে হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছিল। আর সেই সময় চৈতন্যদেবের আবির্ভাব যদি না ঘটতো তাহলে ইসলামিক রাজশক্তির প্রবল প্রতাপে হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি তার নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলত। হিন্দু ধর্মের বিরুদ্ধে আঘাতের প্রতিবাদের সংঘবদ্ধ রূপ তিনি দিয়েছিলেন। মায়াপুরের কাজী চাঁদ কাজী একবার হুকুম জারি করলেন যে মায়াপুরে কোনো হরিনাম সংকীর্তন করা যাবে না। কাজীর অনুচরেরা শ্রীবাস অঙ্গনে গিয়ে নিমাইয়ের কীর্তনিয়াদের মারলো, খোল ভেঙে দিল, করতাল কেড়ে নিল এবং সারা নদিয়া নবদ্বীপ জুড়ে হুলিয়া জারি করলো যে হরিনাম সংকীর্তন যে করবে আর তার জাতি নাশ করা হবে। এ খবর যখন পুরুষ সিংহ নিমাইয়ের কানে এলো, তিনি স্থির করলেন যে কাজীর নিষেধাজ্ঞা ভঙ্গ করে আজকেই সন্ধেবেলা আমরা নগর সংকীর্তন বের করব। আর এই নগর সংকীর্তন কাজীর বাড়ি যাবে, কাজীর বাড়িতে গিয়ে অহিংস প্রতিবাদ হবে, কাজীর বাড়ি ঘেরাও করা হবে। সন্ধ্যা হতেই শত শত মানুষ হাতে মশাল নিয়ে উপস্থিত। নিমাইয়ের নেতৃত্বে কীর্তনের শোভাযাত্রা বেরোলো। নবদ্বীপ নগরের চার প্রান্ত থেকে চারটি কীর্তনের দল বেরিয়েছিল। ভক্তরা তো ছিলই, তাছাড়া ওই দল, ওই মিছিল যত অগ্রসর হতে থাকে সাধারণ মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করতে থাকে। কেননা ধর্মের ওপর আঘাত, হিন্দুত্বের ওপর আঘাত, হরিনাম সংকীর্তনের ওপর আঘাত নদিয়া নবদ্বীপবাসী সেদিন মেনে নেয়নি। আর তার নেতৃত্ব দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। অসংখ্য নিরস্ত্র মানুষ দেশের আইনকর্তার আইন ভঙ্গ করার জন্য বুক চিতিয়ে এগিয়ে চলেছে, নেতৃত্ব দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আর এই সম্মিলিত হিন্দু শক্তির সামনে সেদিন বলাই বাহুল্য কাজী মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। তিনি শুধু তার নির্দেশ যে প্রত্যাহার করে নিয়েছেন তা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা শুনে তিনি সেদিন মায়াপুর থেকে গোহত্যা বন্ধেরও নির্দেশ দিয়েছিলেন। আজ এই সংগঠিত উপায়ে দলবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিকার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। ভীত সন্ত্রস্ত হিন্দু জাতির মধ্যে তিনি প্রাণ সঞ্চার করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর অনেক দিক আমাদের সামনে আলোকিত করা হয়, কিন্তু চাঁদ কাজীর বাড়ি অভিযান, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য যে অভিযান, এটি আমাদের সামনে হাইলাইট করা হয় না। পরবর্তীতে আসি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা নাম অনেকে শুনেছি। তিনি ব্রাহ্ম ছিলেন, আর ব্রাহ্ম ধর্ম অন্য কিছু বিষয় ছিল না।
আকাশ থেকে মানে উড়ে এসে জুড়ে বসেনি, এটি আমাদের বেদ এবং উপনিষদেই বর্ণিত আছে। এক এবং অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের সাধনাই হচ্ছে ব্রাহ্ম ধর্মের মূল কথা। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন যে ব্রাহ্ম ধর্ম হচ্ছে মানে মূর্তি পূজা ব্যতীত, মানে মূর্তি পূজা নেই এমন এক উচ্চাঙ্গের হিন্দু ধর্ম, যার রুট, যার মূল, যার শেকড় গ্রথিত আছে বেদে এবং উপনিষদে। সেখানে অদ্বৈত এক এবং অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের সাধনার কথা বলা হয়েছে। কিন্তু ব্রাহ্ম ধর্মে যখনই বিভিন্ন সময়ে খ্রিস্টান মিশনারিদের দ্বারা চালিত হয়ে যখনই বারবার করে আঘাত এসেছে, বিভেদকামী শক্তি যখন ব্রাহ্ম ধর্মকে বিচ্ছেদ করতে চাইছে, আর তখনই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে হিন্দু ধর্ম অতি প্রশস্ত ও উদার ধর্ম, ইহা সকল প্রকার উন্নতি আপনার মধ্যে নিবিষ্ট করিতে পারে। প্রখর হিন্দুত্ববাদী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1847 সালের 25শে মে তিনি একটি স্কুল চালু করেছিলেন, আর সে স্কুলের নাম ছিল হিন্দু হিতার্থী বিদ্যালয়। ভেবে দেখুন, স্কুলের নাম হিন্দু হিতার্থী বিদ্যালয়। তিনি নিজে যে শুধু কাজ করেছিলেন হিন্দুত্বের জন্য তাই নয়, আরেক প্রখ্যাত ব্যক্তিত্ব রাজনারায়ণ বসু, আমরা আরো নাম শুনেছি। রাজনারায়ণ বসুকে তিনি বারবার করে বলেছিলেন, যাকে ইংরেজি পিড়াপিড়ি করেছিলেন, ইনসিস্ট করেছিলেন, এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে রাজনারায়ণ বসু উপনিষদকে ইংরেজিতে অনুবাদ করে উপনিষদকে সারা বিশ্বব্যাপী প্রচারের একটি মাধ্যম হিসেবে তুলে ধরেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরেরই অনুরোধে রাজনারায়ণ বসু একটি বই লিখেছিলেন, যে বইয়ের নাম হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব। রাজনারায়ণ বসু লিখিত বইয়ের নাম হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব। আজকাল একটা টার্ম প্রায় চলে, সেটা হচ্ছে কালচারাল ন্যাশনালিজম। আমাদের মধ্যে যারা রাজনীতি ক্ষেত্রে আছে, ভারতীয় জনতা পার্টিতে, এটা তো প্রায়ই চলে, কালচারাল ন্যাশনালিজম। তো আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো যে the very term cultural nationalism, this term was coined by রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসুই প্রথম এই টার্মটিকে তৈরি করেছিলেন, কালচারাল ন্যাশনালিজম, এবং হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব নামক বইয়ে তিনি কালচারাল ন্যাশনালিজম নিয়ে অনেক কথা সেখানে তিনি লিখেছিলেন। আরেকজন হিন্দু জাতীয়তাবাদের ফাউন্ডিং ফাদার বলা হয় নবগোপাল মিত্র। ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধকে ছড়িয়ে দেবার জন্য হিন্দু জাতীয়তাবাদের স্তম্ভ স্বরূপ তিনি হিন্দু মেলা স্থাপন করেছিলেন। আমরা সে হিন্দু মেলার কথা অনেকে জানি। হিন্দু মেলা সাংস্কৃতিক জাতীয়তাবাদের সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। প্রকৃতপক্ষে হিন্দু মেলা চেয়েছিল যে দেশীয় শিল্পের ওপর গুরুত্ব আরোপ করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তার বহু পরে যখন স্বদেশী আন্দোলন হলো, যখন বয়কট আন্দোলন শুরু হয়েছিল, তার অনেক আগে হিন্দু মেলার আয়োজনকারীরা এই ভাবনা আমাদের সামনে তুলে ধরেছিলেন। আমরা রাজা রামমোহন রায়ের নাম সকলেই জানি। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য খুব সক্রিয় এবং সচেষ্ট হয়েছিল। আর তখন তারা অনুভব করেছিলেন যে ভারতবর্ষের যারা তথাকথিত শিক্ষিত এলিট ক্লাসে যারা বিলং করে, আর তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা খুব কষ্ট হচ্ছে। তাই তারা নানা রকম ছল চাতুরির আশ্রয় নিল। কাউকে বড় চাকরির লোভ দেখালো, তো কাউকে ঠুনকো সম্মান দেখালো। লোভ, প্রলোভন, এইসব ভাবে বড়লোক ব্যক্তিদের, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে টানার উদগ্র প্রচেষ্টা 19বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে খ্রিস্ট ধর্মের প্রচারকরা ভারতবর্ষে করেছিলেন। রাজা রামমোহন রায়ের বহু ইংরেজের সাথে বন্ধুত্ব ছিল, বহু খ্রিস্টান পাদ্রির সাথে বন্ধুত্ব ছিল। এমনই একজন পাদ্রির নাম ছিল জন মিডলটন সাহেব।
মিডলটন সাহেবের বাড়িতে রামমোহন রায় প্রায়ই যেতেন, সেখানে ধর্ম আলোচনা হতো, আর সেখানে বহু ব্যক্তির আগমন ঘটতো। আর ধর্ম আলোচনা করতে গিয়ে রামমোহন রায় খোলাখুলি ভাবে হিন্দু ধর্মের যেগুলি দোষ ত্রুটি আছে, হিন্দু ধর্মের যেগুলি খারাপ দিক আছে, সেগুলিকে তিনি তুলে ধরতেন, সমালোচনা করতেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একদিন মিডলটন সাহেব রামমোহন রায়কে বলছেন যে আপনি যখন নিজেই আপনার ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের এত সমালোচনা করছেন, সো ওয়াই ডোন্ট ইউ কাম টু খ্রিস্টানিটি? আপনি খ্রিস্ট ধর্মে চলে আসছেন না কেন? আপনি যদি খ্রিস্ট ধর্মে আসেন, এই যে হিন্দু ধর্মের বিরোধিতা করার আপনি আরো বড় প্ল্যাটফর্ম পাবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় ব্যক্তিদের সাথে আপনার আলাপ পরিচয় করিয়ে দেবো, আপনার অনেক টাকা পয়সা হবে, আপনার অনেক মান যশ হবে, বড় বড় ইংরেজদের সাথে আপনার বন্ধুত্ব হবে। মিডলটন সাহেবের এই প্রস্তাব শুনে রামমোহন রায় দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমার ধর্মে যা কিছু খারাপ আছে, আমার ধর্মে যা কিছু ক্ষতিকর আছে, আমি নিজের ধর্মে থেকে সেসবের প্রতিকার করতে আমি উদ্যত হব। আমার ধর্মের খারাপ দিককে ভালো করার জন্য আমি ধর্ম পরিবর্তন কখনো করব না। আর সেই যে সেদিন তিনি মিডলটন সাহেবের বাড়ি থেকে বেরিয়ে এলেন, মৃত্যু, মিডলটন সাহেবের সাথে তিনি আর কোনো যোগাযোগ রাখেননি। শ্রীরামপুরেই তার কর্মক্ষেত্র, আর শ্রীরামপুরে মিশনারিদের হাত থেকে হিন্দু একেশ্বরবাদ এবং আমাদের যে বেদান্ত, এদিকে বাঁচানোর জন্য তিনি দুটি পত্রিকা প্রকাশ করেছিলেন। বাংলায় নাম ছিল ব্রাহ্মণ সেবধি, এবং ইংরেজিতে তিনি যে ম্যাগাজিন চালু করেছিলেন তার নাম ছিল ব্রাহ্মীনিকেল ম্যাগাজিন। এই দুটি ম্যাগাজিনের মাধ্যমে রাজা রামমোহন রায় ধারাবাহিকভাবে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে আলাপ আলোচনা চর্চা এসব তিনি করতে থাকতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন ফোর্ট উইলিয়াম কলেজে ছিলেন, পড়াচ্ছিলেন, আর তখন তিনি একটি গদ্য সাহিত্য রচনা করেছিলেন, তার নাম ছিল বাসুদেব চরিত। আমরা জানি বাসুদেব কৃষ্ণের নাম, আর চরিত মানে চরিত কথা, জীবনী। আর হিন্দু ছেলেদের কাছে, হিন্দু ছেলে মেয়েদের কাছে, প্রত্যেক হিন্দুদের কাছে এক আকর গ্রন্থ ছিল বাসুদেব চরিত। এখানে ভগবান কৃষ্ণের সম্পূর্ণ লীলা এখানে বর্ণনা হয়েছে। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের কর্তৃপক্ষ, গভর্নিং বডি, তখন খ্রিস্টান ছিল। কলেজের খ্রিস্টান কর্তৃপক্ষ বিদ্যাসাগরের লেখা বাসুদেব চরিত নামক বইটিকে প্রকাশ করার অনুমোদন দেয়নি। বিদ্যাসাগর মশাই খুব আঘাত পেয়েছিলেন, এবং আমরা তার লেখা যদি চিঠি পড়ি তাহলে জানতে পারবো তিনি বেশ কিছু ব্যক্তিকে খ্রিস্টান খ্রিস্টান গভর্নিং বডির এই যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে তার ক্ষোভের কথা তিনি লিপিবদ্ধ করেছিলেন। অনেক বই তিনি রচনা করেছিলেন, তার মধ্যে একটি বই ছিল আমরা জানি রামের রাজ্যাভিষেক, আবার তিনি মহাভারতেরও অনুলিখন করেছিলেন। দুটি আমাদের হিন্দুত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সরকারি কাজ করতেন, আর সরকারি কাজ থেকে তিনি যখন অবসর নিলেন, অবসর নেওয়ার পরে তিনি আরেকটি বিখ্যাত কাজ করেছিলেন, তিনি একটি ফান্ড তৈরি করলেন। তখনকার দিনে তো আর LIC লাইফ ইন্স্যুরেন্স ছিল না, জীবন বীমা ছিল না। তো একান্নবর্তী পরিবারে গৃহকর্তা মানে বয়স্ক গৃহকর্তার যদি মৃত্যু হয়, তাহলে সেই পরিবার চালানো, সেই পরিবারের আর্থিক দায়ভার বহন করা একা ওই বিধবার পক্ষে, ওই বাড়ির গৃহকর্ত্রী বিধবার পক্ষে যে কত কষ্টকর হয় তা বিদ্যাসাগর মশাই উপলব্ধি করেছিলেন। তাই সেই সমস্ত ব্যক্তিদের, সেই সমস্ত বিধবা মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য তিনি একটি ফান্ড তৈরি করেছিলেন। আমরা শুনলে অবাক হয়ে যাব, সেই ফান্ডের নাম ছিল হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। এই হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ডের মাধ্যমে একান্নবর্তী পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের লোকেদের তিনি আর্থিক সহায়তার পথ প্রশস্ত করেছিলেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্য জগতে এক দিকপাল নক্ষত্র, তিনি এক মন্ত্র উপহার দিয়েছিলেন, বন্দে মাতরম। আর সেই মন্ত্রকে সামনে রেখে ইংরেজ সরকারের ভিত কেঁপে উঠেছিল। বহু বিপ্লবী সে মন্ত্রকে
সামনে রেখে হাসি মুখে ফাঁসির দিকে এগিয়ে গিয়েছিল। তো হিন্দু ধর্মের ওই বন্দে মাতরম মন্ত্রে যে গানের মধ্যে আছে, সেখানে তিনি স্বদেশকে, ভারত মাতাকে দশপ্রহরিণী দুর্গা রূপে কল্পনা করেছেন এবং তার বর্ণনা করেছেন, বন্দনা করেছেন। দেশকে দশপ্রহরিণী দুর্গার সাথে তিনি তুলনা করেছেন। হিন্দু ধর্মের যেগুলি সার তত্ত্ব, বেসিক প্রিন্সিপলস, ওই সার তত্ত্বগুলি নিয়ে অনেক অনেক ছোটখাটো প্রবন্ধ তিনি রচনা করেছেন। তার বিখ্যাত হচ্ছে কৃষ্ণ চরিত্র, আমরা অনেকেই পড়েছি। সেখানে ভগবান কৃষ্ণের বিস্তারিত বর্ণনা, তার কর্মক্ষেত্র সম্বন্ধে, তার কাজ সম্পর্কে, ভারতের রাজনীতিতে তার অবদান সম্বন্ধে বিস্তারিতভাবে লেখা আছে। তিনি রচনা করেছিলেন অনুশীলন তত্ত্ব, দেব তত্ত্ব, ধর্মতত্ত্ব। এছাড়াও তিনি ভাগবত গীতার উপর ব্যাখ্যা লিখেছিলেন। তিনি বেদের ওপরও ব্যাখ্যা রচনা করেছিলেন। তিনি আরেকটি প্রবন্ধ লিখেছিলেন, প্রবন্ধটির নাম হিন্দু ধর্ম। ওই হিন্দু ধর্ম প্রবন্ধে একটি বাক্য আছে, তিনি বলছেন যে হিন্দু ধর্ম বা জাতীয় ধর্মের পুনর্জীবন ছাড়া ভারতবর্ষের উত্থান, ভারতবর্ষের মঙ্গল সম্ভব নয়। লক্ষ্য করুন, তিনি বলছেন হিন্দু ধর্ম বা জাতীয় ধর্মের উত্থান ছাড়া, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের কাছে হিন্দু ধর্ম ইজ ইকুয়াল টু জাতীয় ধর্ম। ভারতবর্ষের জাতীয় ধর্ম কি না হিন্দু ধর্ম, কে বলছেন? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি বলে? হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব। একই কথা সংঘ যখন বলে, পূজনীয় সরসংঘ চালকদের বিভিন্ন বৌদ্ধিকে যখন এগুলো ভাইরাল হয় যে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, তখন আমাদের দেশের মিডিয়া রে রে করে আসে যে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব কিভাবে হতে পারে। তাদের জানা দরকার যে সংঘ কোনো নতুন কথা বলে না। ভারতবর্ষের মনীষীরা, বাংলার মনীষীরা যে কথা বলেছেন, যে পথ আমাদের দেখিয়েছেন, আর সংঘ সে পথে এগিয়ে চলেছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হিন্দু ধর্ম নামক প্রবন্ধে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন হিন্দু ধর্ম বা জাতীয় ধর্মের পুনরুত্থান ছাড়া ভারতবর্ষের মঙ্গল সম্ভব নয়। আরেকজন প্রখর জাতীয়তাবাদী, হিন্দুত্ব চেতনা সম্পন্ন, নোবেল পুরস্কার জয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের মানুষ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ছোটবেলা থেকে মাস্টার ডিগ্রি কোর্স অবধি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই প্রকৃতি প্রেম আর মানব প্রেম, এই দুটোকেই হাইলাইট করা হয়েছে। তার পরবর্তীকালে মাস্টার ডিগ্রি লেভেলে কিছু কিছু অন্যান্য বিষয় হাইলাইট করা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুত্ব এটা নিয়ে আমাদের সিলেবাসে কখনোই কিছু থাকেনি। এ বিষয় নিয়ে চর্চা করার সময়, অধ্যয়ন করার সময় দেখছিলাম যে এক জায়গায় তিনি লিখছেন যে আমি হিন্দু এ কথা বলিতে যদি নিতান্তই কোনো লজ্জার কারণ থাকে, তবে সে লজ্জা আমাকে নিঃশব্দে হজম করিতেই হইবে, কারণ বিধাতার বিরুদ্ধে নালিশ করিতে হইলে সেই আদালতের জজ পাইব কোথায়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বিধাতাই আমাদিকে হিন্দু হিসেবে সৃষ্টি করেছে। কিশোর বয়সে রবীন্দ্রনাথ প্রথম থেকেই ওই যে রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, ওনারা মিলে যে হিন্দু মেলা স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়স থেকেই 10, 12, 15 বছর বয়স থেকেই ওই হিন্দু মেলাতে সেখানে যেতেন এবং সেখানে নিজের লেখা কবিতা আবৃত্তি করতেন, সেখানে নিজের লেখা গান তিনি গাইতেন। হিন্দু মেলার উপহার এবং আরেকটি হোক ভারতের জয়, এ দুটি কবিতা হিন্দু মেলাতে পাঠ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আজকে আমরা একটা জিনিস প্রায় দেখি যে শাসক শ্রেণী এবং এক শ্রেণীর রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক নেতা মুসলমানদের তোষণটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে কতদিন আগে 1934 সালে এই বিষয়টিকে অনুভব করেছিলেন। আর তিনি একটি চিঠিতে অমিয় চক্রবর্তী নামক একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, অমিয় চক্রবর্তীকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে খণ্ডগুলো আছে, সমগ্রগুলো আছে, সেখানে চিঠিপত্র বলে খণ্ড আছে, সেখানে আমরা পাবো এটা যে অমিয় চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর 15/11/1934 সালের 15ই নভেম্বর একটি চিঠিতে লিখছেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে যে শাসক
এবং রাজনৈতিক নেতা কর্তৃক মুসলমান পোষণে বারবারই। তিনি বলছেন যে যে মুসলমানকে, আমি কোট করছি, যে মুসলমানকে আজ ওরা সকল রকম প্রশ্রয় দিচ্ছে সেই মুসলমানই একদিন মুসল ধরিবে। 1934 সালের কথা 2020 সালে কতখানি প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া সম্ভব হয় না। যাকে ওরা তোষণ করছে তারাই আজকে মুসল ধরবে, ধরছেও তাই। আরেকটা বিষয় আমরা আজকে প্রায়ই লক্ষ্য করি যে হিন্দুর সাথে মুসলমানের কোনো বিষয়ে যখন বিভেদ হয়, মত পার্থক্য হয়, ঝামেলা ঝঞ্ঝাট হয়, তখন রাজনৈতিক নেতা বলুন, প্রশাসন বলুন, সকলে কিন্তু হিন্দু দিকেই তুষ্ট করার চেষ্টা, তুষ্ট ভুল হিন্দু দিকেই মানে মিউচুয়াল করে নেওয়ার কথা বলে, যে তোমরা মানিয়ে নাও, তোমরা চুপচাপ থাকো, তোমরা মানিয়ে নাও। মানে মানিয়ে নেওয়ার যত দায় তা যেন হিন্দুদের উপরই। প্রতি মুহূর্তে হিন্দুদেরকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলে আসছে তখন থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে আজ পর্যন্ত। আর রবীন্দ্র রচনাবলীর 12 নম্বর খণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে লিখছেন, রবীন্দ্র রচনাবলী 12 নম্বর খণ্ডে এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে যদি একথা সত্য হয় যে হিন্দু দিগকে দমাইয়া দিবার জন্য মুসলমান দিগকে অসঙ্গত প্রশ্রয় দেবার চেষ্টা হইতেছে, তবে এই ভেদ নীতি রাজাকেও ক্ষমা করবে না। ভেবে দেখুন, এই ভেদ নীতি রাজাকেও ক্ষমা করবে না। আমরা কয়েক বছর আগের থেকে যদি তাকাই, আমরা দেখতে পাবো রাজাকে ক্ষমা করেনি, এবং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আর কিছুদিন পরেও আমরা দেখতে পাবো এই ভেদ নীতি রাজাকেও ক্ষমা করবে না। কারণ প্রশ্রয়ের দ্বারা আশাকে বাড়িয়ে তুললে তা পূরণ করা কঠিন হয়। প্রশ্রয় যদি দিতে থাকি না, সে আশাকে পূরণ করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত প্রবন্ধ আছে আত্মপরিচয়। এটি রবীন্দ্র রচনাবলীর 13 নম্বর খণ্ডে সংকলিত আছে। আত্মপরিচয় প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে হিন্দু শব্দে এবং মুসলমান শব্দে এই পর্যায়ে একই পর্যায়ের পরিচয়কে বোঝায় না। মুসলমান একটি বিশেষ ধর্ম, কিন্তু হিন্দু কোনো বিশেষ ধর্ম নহে। হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মপরিচয় প্রবন্ধে একই কথা বলছেন যে হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম। অর্থাৎ ভারতবর্ষের সবাই হচ্ছে বিভিন্ন মতাবলম্বী, ধর্ম মতাবলম্বী যারা আছে, তারা জাতীয় পরিচয় দেবার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে জাতিগতভাবে ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান ইজ এ হিন্দু, সমস্ত ভারতবাসী হচ্ছে হিন্দু। তারপর তিনি ক্যাটেগরাইজ করছেন যে কেউ হচ্ছে হিন্দু খ্রিস্টান, কেউ হিন্দু মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ, কেউ হিন্দু শিখ, কেউ হিন্দু পার্সি। ভেবে দেখুন, সকলেই হিন্দু, ভারতবর্ষে জন্মগ্রহণকারী সকলেই হিন্দু। তারপরে কেউ হিন্দু খ্রিস্টান, কেউ হিন্দু বৌদ্ধ, কেউ হিন্দু জৈন। আত্মপরিচয় প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আর এই কথা বর্তমান সরসংঘ চালক পূজনীয় মোহনজি যখন তার বিভিন্ন বৌদ্ধকে বলেন যে ভারতবাসী মানেই হিন্দু, হিন্দুস্থানে যারা আছে তারা সকলেই হিন্দু, এ কথা যখন পূজনীয় মোহনজি বলেন, তখন গেল রব উঠে যায় চারিদিকে। সমাজের কাছে আমাদেরকে যেতে হবে, সমাজের কাছে আমাদেরকে বলতে হবে যে সংঘ কোনো নতুন কথা বলছে না, সংঘ নতুন কোন জিনিস চালু করতে চাইছে না। বাংলা তথা ভারতবর্ষের মনীষীরা যে দিক দেখিয়েছে, সংঘ সেদিকেই এগিয়ে চলেছে। তখন তৎকালীন ব্রাহ্মরা, রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রাহ্ম ছিলেন, তো ব্রাহ্মরা যখন বলছেন যে আমরা ব্রাহ্ম, আমরা হিন্দু নই, ডিরোজিওর প্রভাবে প্রভাবিত হয়ে তারপরে আরো অনেকে বলেছেন যে আমরা ব্রাহ্ম, মানে আমরা হিন্দু ধর্ম থেকে আলাদা, তখন রবীন্দ্রনাথ ঠাকুর দৃপ্ত কণ্ঠে ওই আত্মপরিচয় প্রবন্ধের মধ্যে সকলের পড়া দরকার। আত্মপরিচয় প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাদের নিজস্ব পরিচয়, আমাদের প্রথম এবং প্রধান পরিচয় আমরা হিন্দু, তারপর আমরা অন্য কিছু। আমাদের পুরাণ, ইতিহাস, বেদ, যেখানে অনুপম মনুষ্যত্বের কিছু সন্ধান পাওয়া গেছে, আর সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে রূপ দিয়েছেন। তাই তো আমরা দেখতে পাই তিনি রচনা করেছেন কর্ণকুন্তী সংবাদ, রচনা করেছেন গান্ধারীর আবেদন, পূজারিণী, অভিসার, বন্দিবীর, হরি খেলা। তিনি রচনা করেছেন গুরু গোবিন্দ, শিবাজী উৎসব।
নৈবেদ্য যে কাব্যগ্রন্থ আছে, সে কাব্যগ্রন্থের কিছু কবিতা আমাদের ডিগ্রি কোর্সে ছিল, আর সে কবিতা পড়ার সময় আমরা দেখেছিলাম। কবিতা যদি আমরা পড়ি তাহলে দেখতে পারবো নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা যদি বলা হয় তাহলে যে আক্ষরিক অনুবাদ ফ্রম উপনিষদ, উপনিষদে যা আছে, উপনিষদের বাণী, উপনিষদের তত্ত্বকে আক্ষরিক অনুবাদ করাই হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থ। লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, আর সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে ভারতীয়ত্ব প্রথাকে সামনে রেখে আর তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় মাতৃভাষার মাধ্যমে স্বদেশী শিক্ষা, এই বিষয়কে সামনে রেখেই তিনি বোলপুরে ব্রহ্মচর্যাশ্রম, শান্তিনিকেতন আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মেকলের স্ট্যান্ড পয়েন্টকে কিন্তু বিরোধিতা করেই মাতৃভাষার মাধ্যমে স্বদেশী শিক্ষা, এই বিষয়টিকে সামনে রেখেই তিনি শান্তিনিকেতন চালু করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের খুব কাছের মানুষ। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে শক্তি উপাসনায় তিনি রত থাকতেন, কিন্তু এ কাজ করার সঙ্গে সঙ্গে তিনি হিন্দু ধর্মের প্রচার করার জন্য একদল তরুণ সন্ন্যাসীকে তিনি নিজের হাতে গড়ে পিঠে মানুষ করেছিলেন। আর রামকৃষ্ণদেবের দেহাবসানের পর সেই 16 জন ডাইরেক্ট ডিসাইপলস অফ ঠাকুর শ্রী রামকৃষ্ণ, একদম প্রত্যক্ষ শিষ্য, যাদের নেতা ছিলেন নরেন্দ্রনাথ, ওই 16 জন প্রত্যেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। কারোর নাম হলো স্বামী বিবেকানন্দ, কেউ স্বামী রামকৃষ্ণানন্দ, কেউ স্বামী তুরীয়ানন্দ, কেউ স্বামী ব্রহ্মানন্দ, কেউ স্বামী শিবানন্দ, এরকম ভাবে স্বামী শারদানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী অভেদানন্দ। এবং এনারা ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও কয়েকটি দেশে গিয়ে রামকৃষ্ণদেবের কথা, হিন্দু ধর্মের কথা, হিন্দুত্বের কথা তিনি তারা প্রচার করতে লাগলেন। রামকৃষ্ণদেব যদি না থাকতেন, একটু হয়তো বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু নরেন্দ্রনাথ হয়তোবা হিন্দু থাকতেন না, খ্রিস্টান হয়ে যেতেন। আর নরেন্দ্রনাথ বলেছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হচ্ছেন ভারতের আত্মা। আমরা রামকৃষ্ণ কথামৃত জানি সবাই। কথামৃতের 2য় খণ্ডে মারোয়াড়ি যারা ভক্ত আছে, ওই মারোয়াড়ি ভক্তদের ভক্তি শ্রদ্ধা দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে খোট্টাদের কি ভক্তি দেখেছো, যথার্থ হিন্দু ভাব, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। আমি কোট করছি, কিন্তু কথামৃতের 2য় খণ্ডে আছে, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যেসব ধর্ম দেখছো, এসব তার ইচ্ছাতেই হবে, যাবে, থাকবে না। হিন্দু ধর্ম বরাবর আছে এবং বরাবর থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের হিন্দু চেতনাকে তার প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ সম্পূর্ণরূপে তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। তাই তো তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে পেরেছিলেন যে আমি নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দিতে গর্ব অনুভব করি। হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সারা বিশ্বের দরবারে হিন্দুর স্থান, ভারতবর্ষের গৌরবকে সুউচ্চ ভূমিতে স্থাপন করেছেন। হিন্দু কারা, হিন্দু কে, নানা রকম প্রশ্ন আছে, উত্তর অনেক হয়, কিন্তু স্বামীজি কি বলছেন? স্বামীজি এক জায়গায় বলছেন যে প্রকৃত হিন্দুর সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য যখন ওই নামটিতে তোমার ভেতরে মহাবৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হইবে। হিন্দু নামটা শুনলেই আমাদের শরীরে একটা ইলেকট্রিক, একটা ম্যাগনেটিক ফিলিংস আমাদের মধ্যে হবে। তিনি আরো বলছেন তখন, কেবল তখনই তুমি প্রকৃত পদবাচ্য হইবে যে কোনো দেশীয়, যে কোনো ভাষাভাষী হিন্দু নামধারী হইলেই অমনি তোমার পরমাত্মীয় বোধ হইবে। তখন, কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য যখন হিন্দু নামধারী কোনো ব্যক্তির দুঃখ কষ্ট তোমার হৃদয় স্পর্শ করিবে এবং তুমি নিজে তোমার নিজ সন্তান বিপদে পড়িলে যেমন আকুল হও, সেই রূপ তাহাকে উদ্ধার করার জন্য তুমি ব্যাকুল চিত্ত হইবে। 1902 সালে
প্রবাসী পত্রিকায় তিনি লিখেছিলেন, 1902 সালের প্রবাসী পত্রিকায় ধর্মান্তরণ বিষয়ে স্বামী বিবেকানন্দ লিখছেন যে একজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান যদি হয়ে যায় বা অন্য ধর্মে যদি চলে যায়, তাহলে হিন্দুর সংখ্যা এক শুধু কমে তাই নয়, হিন্দুর শত্রুর সংখ্যা এক বৃদ্ধি হয়। প্রবাসী পত্রিকায় স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, প্রবাসী ভারত পত্রিকায়, যে হিন্দু ধর্ম থেকে যদি কেউ চলে যায় তাহলে হিন্দুর সংখ্যা শুধু যে এক কমে গেল তাই নয়, হিন্দুর শত্রুর সংখ্যা এক বেড়ে গেল। খ্রিস্টানদের উদ্দেশ্যে কি বলেছিলেন তিনি? তার যে বাণী রচনার 5ম খণ্ডে 416 পৃষ্ঠায় তিনি বলছেন যে তোমরা কতগুলি মানুষকে শিক্ষিত করো, খেতে দাও, পড়তে দাও, মাইনে দাও, কি কাজের জন্য? তারা আমাদের দেশে এসে আমাদের পূর্বপুরুষদিকে অভিসম্পাত করে, আমার ধর্মকে গাল দেয়, আমার দেশের সবকিছুকে মন্দ বলে। তারা কিন্তু মুসলমানদের একটি কথা বলতেও সাহস করে না, জানে যে এখানে খাপ থেকে তরোয়াল বেরিয়ে পড়বে। চিন্তা করুন, স্বামী বিবেকানন্দ বলছেন তার বাণী রচনার 5ম খণ্ডে 416 পৃষ্ঠায় কত রকম প্রচার হয়, উদার মানবতাবাদী, অমুক তসু, নানা রকমের সন্ন্যাসী, সবই মানলাম, সব সন্ন্যাসী, কিন্তু হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এই টার্ম আজকে সুপরিকল্পিত ভাবে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হচ্ছে। রামকৃষ্ণদেবকে এক অন্যভাবে উপস্থাপিত করা হচ্ছে, বিবেকানন্দকে এক অন্যভাবে উপস্থাপিত করা হচ্ছে। আমাদের এগুলি পড়তে হবে, জানতে হবে, সমাজের কাছে এগিয়ে যেতে হবে, বলতে হবে তাদেরকে যে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মুসলমানদের সামনে খ্রিস্টান ধর্ম প্রচারকরা কিছু বলতে পারে না। বাণী রচনার 10ম খণ্ড 10ম পৃষ্ঠা তিনি বলছেন যে ভারতবর্ষে গিয়া, ওই সকল কথা তার ওই খ্রিস্টান ধর্ম প্রচারকদের উদ্দেশ্যে তিনি বলছেন, ভারতবর্ষে গিয়া এখন মিশনারিদের ধর্ম প্রচার করার কোনো প্রয়োজন নাই। ধর্ম বলিতে যাহা কিছু আবশ্যক হিন্দুদের তাহা আছে। হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম। বিবেকানন্দ বলছেন বাণী রচনার 10ম খণ্ডে যে খ্রিস্টানদের খ্রিস্ট যারা পাদ্রী ধর্ম প্রচার করার জন্য যারা আসছে তাদের এখন ভারতবর্ষে আসার দরকার নেই। কখন বলছেন? 1900 সাল, 1901, 1902 এরকম সাল নাগাদ। আর আজকে 100 বছরেরও বেশি পেরিয়ে গেছে, 2020 সালেও খ্রিস্টান ধর্মযাজকরা, খ্রিস্টান দেশগুলি সক্রিয় আছে খ্রিস্ট ধর্মযাজক পাদ্রীদের ভারতবর্ষে সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত ভাবে এখানে পাঠাচ্ছে, আর তারা হিন্দুদিকে ধর্মান্তরণের কাজ চলছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, এখানে আমাদেরকে বিবেকানন্দের কথা উপলব্ধি করে বুঝতে হবে যে হিন্দু ধর্ম থেকে কাউকে যাওয়া চলবে না। আর ওরা কি শেখাতে আসবে আমাদেরকে? সবকিছু আমাদের আছে, কেননা হিন্দু ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম ধর্ম। আমরা ঋষি অরবিন্দের নাম শুনেছি, বিখ্যাত বিপ্লবী ছিলেন। আলিপুর বোমা মামলার ষড়যন্ত্রে তিনি যখন জেলে গিয়েছিলেন, আলিপুর সেন্ট্রাল জেল, আর বলে না যে এক একটা জিনিস একেবারে সাপে বর হয়ে যায়, আলিপুর সেন্ট্রাল জেলে তিনি যখন ছিলেন, ওই জেলের কারাগারের মধ্যে, কুঠরির মধ্যে তার কৃষ্ণ দর্শন হয়েছিল। আর জেলের মধ্যে থেকেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। আর জেল থেকে বেরিয়ে তিনি সর্বপ্রথম জনগণের সামনে যে ভাষণ দিয়েছিলেন তা উত্তরপাড়া অভিভাষণ নামে পরিচিত, বিখ্যাত উত্তরপাড়া অভিভাষণ। অরবিন্দের যে কোনো সমগ্র যে কোনো বইয়ে আমরা উত্তরপাড়া অভিভাষণ পেয়ে যাব। সেখানে তিনি বলছেন যে শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্য হিন্দু তথা সনাতন ধর্মের প্রয়োজন। হিন্দু ধর্মই ভারতের জাতীয়তা। লক্ষ্য করুন, আবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এবং ঋষি অরবিন্দ বলছেন। উত্তরপাড়া অভিভাষণে ঋষি অরবিন্দ বলছেন কি, যে হিন্দু ধর্মই ভারতের জাতীয়তা। কারণ হিন্দু একমাত্র অসাম্প্রদায়িক চেতনার বাণীবহ। তিনি বলছেন সনাতন ধর্ম ইজ লাইফ ইটসেলফ, ইট ইজ ফর দি ধর্ম অ্যান্ড বাই দি ধর্ম দ্যাট ইন্ডিয়া এক্সিস্টস। ধর্মের জন্যই ভারতের অস্তিত্ব, ধর্মের দ্বারা ভারতের অস্তিত্ব। স্বামী বিবেকানন্দও বলেছিলেন
যে যেদিন ভারতবর্ষ থেকে আধ্যাত্মিকতা চলে যাবে সেদিন ভারতবর্ষের অস্তিত্ব শেষ। আর আজকে সেকুলার ইন্ডিয়া, খুব আমরা বড় বড় কথা শুনি যে সেকুলার ইন্ডিয়া, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও কনসেপ্ট আলাদা। ধর্মনিরপেক্ষ সেকুলার এগুলি অন্য অর্থে এই টার্মগুলি ব্যবহার করা হয়েছিল। ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ, ভারতবর্ষ ধর্মের দেশ। স্বামী বিবেকানন্দ বলেছেন এ দেশে ওই শিব গাঁজা খাবে, এ করবে, মা কালী নৃত্য করবে, এটাই হচ্ছে এদেশের আদর্শ, এটাই হচ্ছে এদেশকে টিকিয়ে রাখার, এদেশকে বাঁচিয়ে রাখার, এদেশের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক এবং অদ্বিতীয় পথ স্বামী বিবেকানন্দ বলেছেন। এবং ঋষি অরবিন্দ তার উত্তরপাড়া অভিভাষণে বলেছেন যে ইট ইজ ফর দি ধর্ম অ্যান্ড বাই দি ধর্ম দ্যাট ইন্ডিয়া এক্সিস্টস। ভারতের যে অস্তিত্ব আছে সেটা ফর দি ধর্ম, ধর্মের জন্য, অ্যান্ড বাই দি ধর্ম, ধর্মের দ্বারা। কথাশিল্পী আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছি, অনেক গল্প উপন্যাস আছে। আমি ছোট্ট একটি ইয়ের নাম বলবো, সেটি হচ্ছে যে বর্তমান হিন্দু মুসলমান সমস্যা, ছোট্ট একটি প্রবন্ধ। আর এটি দৈনিক বসুমতী পত্রিকায় 1333 বঙ্গাব্দের 19 আশ্বিন এটি প্রকাশিত হয়েছিল। প্রবন্ধটির নাম বর্তমান হিন্দু মুসলমান সমস্যা। সেখানে তিনি বলছেন যে একদিন মুসলমান লুণ্ঠনের জন্য ভারতে প্রবেশ করিয়াছিল, রাজ্য প্রতিষ্ঠা করিবার জন্য আসে নাই। সেদিন কেবল লুট করিয়াই ক্ষান্ত হয় নাই, মন্দির ধ্বংস করিয়াছে, নারীর সতীত্ব হরণ করিয়াছে। ঔরঙ্গজেব প্রভৃতি নামজাদা সম্রাটের কথা ছাড়িয়া দিয়াও যে আকবর বাদশাহের উদার বলিয়া এত খ্যাতি ছিল, তিনিও কসুর করেন নাই নারী হরণের ব্যাপারে। কিছুটা পরে তিনি আবার বলছেন যে হিন্দুর সমস্যা এই যে কি করিয়া তাহারা সঙ্গবদ্ধ হইতে পারিবেন। যাহা ভাবি তাহা বলি না, যাহা বলি তাহা করি না, যাহা করি তাহা স্বীকার পাই না। 1925 সালে সংঘ প্রতিষ্ঠাতা ডাক্তারজি যখন সংঘ প্রতিষ্ঠার জন্য ভাবনা চিন্তা করছিলেন, ডাক্তারজির মনের মধ্যে একই চিন্তা যে হিন্দুর সব আছে, হিন্দুর মধ্যে শুধু সংগঠন শক্তি নেই, হিন্দুরা সংগঠিত হতে পারে না। আর বর্তমান হিন্দু মুসলমান সমস্যা নামক প্রবন্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একই কথা বলেছিলেন, তারই অনুরণন ডাক্তারজির চিন্তা ভাবনার মধ্যে ছিল। ওই প্রবন্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন আমাদের লক্ষ্য করা উচিত যে হিন্দুস্থান হিন্দুর দেশ। এ কথা আজকে যখন পূজনীয় সরসংঘচালকজি তার বিভিন্ন বৌদ্ধিকে বলেন, ওরে বাবরে, তখন যেন সারা দেশে আগুন লেগে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান হিন্দু মুসলমান সমস্যা নামক প্রবন্ধে আমরা সবাই পড়ব, সেখানে তিনি বলছেন যে হিন্দুস্থান হিন্দুর দেশ, মানে সুগার কোটেড কুইনাইন। সংস্কৃতে একটা প্রবাদ আছে না যে সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত, ন ব্রুয়াত সত্যমক প্রিয়ম। যে সত্য বলো, প্রিয় বলো, কিন্তু অপ্রিয় সত্য কথা বলো না। কিন্তু আমাদের দেশ, ধর্ম, সমাজের জন্য যখন যখন প্রয়োজন হয়ে পড়েছে তখনই আমাদের মনীষীরা এই অপ্রিয় সত্য কথাকেই বলেছেন। উদ্দেশ্য একটাই, দেশ ধর্ম সমাজকে রক্ষা করা। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন মান্দালয় জেলে তিনি বন্দী ছিলেন, তিনি এক অদ্ভুত মানে কি বলে যে দ্বৈত সত্তা তিনি দেখলেন, যে সেখানে যারা খ্রিস্টান বন্দী আছে আর তাদের পূজা অর্চনার জন্য, তাদের এর জন্য টাকা হচ্ছে, বরাদ্দ হচ্ছে, কিন্তু হিন্দুদের জন্য কোনো টাকা বরাদ্দ হচ্ছে না। জেলের মধ্যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা ইত্যাদি যে সমস্ত হিন্দুদের যেগুলি ধর্মীয় অনুষ্ঠান, এগুলি পালন যাতে করা হয় তার জন্য সংগ্রাম করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তিনি মান্দালয় যে জেলে ছিলেন, সেই মান্দালয় জেলের যে সুপার ছিলেন, মান্দালয় জেল সুপারের মাধ্যমে বার্মার ইংরেজ যে চিফ সেক্রেটারি তাকে চিঠি লিখেছিলেন। 1926 সাল 16ই ফেব্রুয়ারি, 1926 সাল 16ই ফেব্রুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু বার্মার চিফ সেক্রেটারিকে মান্দালয় জেলের সুপারের মাধ্যমে চিঠি লিখছেন যে আলিপুর সেন্ট্রাল জেলের সামান্য কয়েকজন খ্রিস্টান অপরাধীর ধর্মানুষ্ঠান পালনের জন্য বছরে 1200 টাকা দেওয়া হয়, কিন্তু
উচ্চ শিক্ষিত সংস্কৃতিবান হিন্দু রাজবন্দীদের ধর্মানুষ্ঠান পালনের জন্য একটি পয়সাও দেওয়া হয় না। এর ফলে কি সুবিচার ও সদাচারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে না? দেখুন সুভাষচন্দ্র বসু কি লিখছে। এবার এ কথা আজকের মানুষদের কাছে যদি আমরা পৌঁছে দিই তো সবাই এই বাংলার মনীষীদের না একটাই তকমা দেবে যে অল আর সাম্প্রদায়িক। অর্থের মানে না বুঝে সবাই বলবে এই সাম্প্রদায়িক, রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক, সুভাষচন্দ্র সাম্প্রদায়িক, শরৎচন্দ্র সবাই সাম্প্রদায়িক, এক ধার থেকে আগে বলতো আরএসএস সাম্প্রদায়িক, সবাই সাম্প্রদায়িক। কিন্তু প্রত্যেকে কতটা প্রখর হিন্দুত্ববাদী ছিলেন। আর এটা আমার বানানো কথা না, দেখুন আনন্দ পাবলিশার্স আমরা সবাই নাম জানি, বাংলার একটি বিখ্যাত পাবলিশার্স আনন্দ পাবলিশার্স। সেই আনন্দ পাবলিশার্স নেতাজি সুভাষচন্দ্র বসুর সমগ্র রচনাবলী কয়েকটি খণ্ডে বের করেছেন, 4টি খণ্ডে বের করেছেন। আনন্দ পাবলিশার্সের সমগ্র রচনাবলী তৃতীয় খণ্ডে 89 পৃষ্ঠায় সুভাষচন্দ্র বসুর এই চিঠির কথা বলা আছে। আরেকটি অদ্ভুত তথ্য আমাদের জানা দরকার, ওই আনন্দ পাবলিশার্সের 4র্থ খণ্ডে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সমগ্র রচনাবলীর 4র্থ খণ্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু চাইতেন, মানে কতখানি হিন্দুত্ববাদী ছিলেন। আর আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে দেশ ধর্ম সমাজকে তো ভালোবেসেছিলেন তার পেছনে প্রভাব ছিল স্বামী বিবেকানন্দের। হিন্দু ধর্মের প্রচার হোক, হিন্দু ধর্মের প্রসার হোক, কতখানি আগ্রহী ছিলেন তিনি। তিনি এক জায়গায় লিখছেন যে কোট করছি, আফ্রিকা মহাদেশে এখন মাত্র 2টি ধর্ম প্রচারিত হইতেছে, খ্রিস্টান এবং ইসলাম। সেখানে হিন্দু ধর্ম প্রচারিত হইবে না কেন? নিবেদিতা বলিতেন যে হিন্দু ধর্মকে অ্যাগ্রেসিভ হইতে হইবে। স্বামী বিবেকানন্দ এই ভাব প্রচার করিতেন এবং এই উদ্দেশ্যে তিনি আমেরিকা ও ইউরোপে গিয়া ধর্ম প্রচার করিয়াছিলেন। ইউরোপে অথবা আমেরিকায় ধর্ম প্রচার করিলে হিন্দু জাতির সম্বন্ধে তাহাদের ধারণার পরিবর্তন হইতে পারে, হিন্দুর দর্শন পাশ্চাত্যের দর্শনের উপর প্রভাব বিস্তার করিতে পারে, আর এর ফলে ভারতবাসীর গৌরব ও মর্যাদা বৃদ্ধি হইতে পারে। নিবেদিতার অ্যাগ্রেসিভ হিন্দুইজম, হিন্দু ধর্মের প্রচারের জন্য স্বামী বিবেকানন্দের বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, আর তাই সুভাষচন্দ্র চাইছেন যে এই কাজ আরো ত্বরান্বিত হওয়া দরকার, যাতে করে ওই সমস্ত দেশে শুধু খ্রিস্টান এবং ইসলাম ধর্মের প্রচার না হয়ে হিন্দু ধর্মেরও প্রচার হয়। আরেকজন বাঙালির কথা, বাঙালি মনীষীর কথা না বললেই নয়, যার জন্য আমরা আজকে পশ্চিম বাংলায় বাস করছি, যিনি না থাকলে আমরা তৎকালীন পাকিস্তানে এবং বর্তমান বাংলাদেশে আমরা থাকতাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। স্বাধীনতার সময় দেশ ভাগের সময় যে নকশা তৈরি হয়েছিল, ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সেখানে প্রায় পুরো বাংলায় এবং ওইদিকে পাঞ্জাব পাকিস্তানে চলে গিয়েছিল। সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি সেখানে গিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য যে যুক্তিতে পণ্ডিত নেহেরু, গান্ধী, মাউন্টব্যাটেন, জিন্নাহ যে যুক্তি দেখিয়ে দেশকে ভাগ করেছিল, ভারতবর্ষের যে জায়গাগুলিতে মুসলিম জনবসতি বেশি আছে সেই জায়গাগুলিকে নিয়ে পৃথক দেশ পাকিস্তান তৈরি হোক, সেই একই যুক্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমাণ করলেন এবং বললেন যে তাহলে যে যে জায়গাতে হিন্দু বেশি আছে সেই জায়গাগুলিকে পাকিস্তান থেকে ছেড়ে দেওয়া হোক, ভারতে আনা হোক। আর তার অক্লান্ত পরিশ্রমের ফলে, তার আন্দোলনের ফলে পশ্চিম বাংলা তৈরি হলো, আর ওই দিক থেকে পাঞ্জাবের বেশ কিছুটা অংশ ভারতবর্ষে এসেছিল। আর তাই তো পার্লামেন্টে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে জওহরলাল নেহেরুর চোখে চোখ রেখে তিনি বলেছিলেন যে ইউ ডিভাইডেড ইন্ডিয়া বাট আই ডিভাইডেড পাকিস্তান। আপনি ভারতকে ভাগ করেছিলেন, কিন্তু আমি সেই পাকিস্তানকে ভাগ করে ভারতের আয়তন, ভারতের সীমানা বাড়িয়েছি। কিসের জন্য? শুধুমাত্র হিন্দুদের স্বার্থের জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একজন হিন্দুত্ববাদী মনীষী বলা ছাড়া আমাদের কিছু উপায় থাকে। একবার পার্লামেন্টে ডিবেটের সময় জওহরলাল নেহেরু ওনাকে বলেছিলেন আই উইল ক্রাশ ইউ, আর সঙ্গে সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন যে আই উইল ক্রাশ ইউর ক্রাসিং মেন্টালিটি। তীব্র জন আন্দোলন তিনি তৈরি করেছিলেন।
পূর্ব এবং পশ্চিম উভয় বঙ্গের হিন্দুদের মান ইজ্জত সবকিছুকে রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির তিনি সৃষ্টি করেছিলেন। তিনি সৃষ্টিকর্তা। আর কয়েকটি নাম শুনলে অবাক হব আমরা, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেদিনের যে দাবি, এই দাবিকে সমর্থন করেছিলেন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রস্তাবকে তারা সমর্থন করেছিলেন। একজন বিপ্লবী প্রফুল্লচন্দ্র রায়, তিনি একটি বই লিখেছিলেন। বইটির নাম, লক্ষ্য করতে হবে, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। তিনি ভারতবর্ষের আয়ুর্বেদ, মানে চরক, সুশ্রুত, গঙ্গাধর, চক্রপাণি, এ সমস্ত যারা বিখ্যাত বিখ্যাত আয়ুর্বেদাচার্য ছিলেন, চিকিৎসক ছিলেন, তাদের বিভিন্ন বইকে তিনি চর্চা করেছিলেন। সাথে সাথে তিনি বেদ, পুরাণ, তন্ত্র, বিভিন্ন কাব্য, ভারতবর্ষের বিভিন্ন দর্শন দীর্ঘদিন ধরে তিনি চর্চা করেছেন। আর চর্চা করে তার ফসল স্বরূপ তিনি বই লিখেছেন, যে হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। এ বই লিখে তিনি সারা বিশ্বের বৈজ্ঞানিকদের জানান যে ভারতবর্ষে অতি প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের হিন্দু ঋষিরা মরিচা বিহীন ইস্পাত, লবণ, মার্কারি সালফাইড প্রভৃতি বিভিন্ন বিষয়ে ভারতবর্ষের মুনি ঋষিরা জ্ঞান লাভ করেছিলেন। প্রফুল্লচন্দ্র রায় ওই বইয়ে এক জায়গায় লিখছেন যে হিন্দুর অতীত, ওই বইয়ে লক্ষ্য করুন, এক জায়গায় লিখছেন যে হিন্দুর অতীত গৌরবময়, তাহার অন্তরে বিরাট শক্তির বীজ নিহিত আছে, সুতরাং তাহার ভবিষ্যৎ আরো গৌরবময় হইবে আশা করিতে পারি। আর যদি এই ইতিহাস পড়ে, এই ইতিহাস মানে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পড়ে আমার স্বদেশবাসীর মনে জগৎ সভায় তাদের অতীত গৌরবের আসন লাভ করার ইচ্ছে জাগ্রত হয়, তাহা হইলেই আমার পরিশ্রম সার্থক হইবে। তিনি বলছেন যে আমি ভারতবর্ষের ইতিহাসকে পড়ে যে বই লিখেছি, এই বই পড়ে এবং ভারতের ইতিহাস পড়ে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই ভাব যদি ভারতবাসীর মনের মধ্যে জাগ্রত হয়, তাহলেই আমার এই বই লেখা সার্থক হবে। আরেকজন মনীষী তিনি বলতেন যে আমি সমগ্র হিন্দু জাতিকে আমি হিন্দু জপ করাবো। আর এই হিন্দুত্ব বোধ জাগার সঙ্গে সঙ্গে তাদের যে বিলুপ্ত তেজবীর্য, শক্তি, সামর্থ্য সবকিছু জেগে উঠবে। হ্যাঁ, আমি স্বামী প্রণবানন্দজির নাম করছি। ভারতের মূল সংস্কৃতি যে হিন্দুত্ব, আর এই হিন্দুত্বের প্রচার ও প্রতিষ্ঠা পাওয়া দরকার, তার জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন। হিন্দু সমাজকে সংগঠিত করে হিন্দু সমাজের উপর যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আহ্বান করেছিলেন। হিন্দু সমাজকে আরো শক্তিশালী হতে হবে, আরো সংঘবদ্ধ করার কাজ তিনি করেছিলেন। আর তাই তিনি এক জায়গায় লিখেছিলেন যে হিন্দু বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, অর্থ সামর্থ্যেও সে কাহারও অপেক্ষা কম নয়, কিন্তু হিন্দুর নাই কেবল সংহতি শক্তি। আর এই সংহতি শক্তির অভাবেই হিন্দু আজ সর্বত্র লাঞ্ছিত, নির্যাতিত, সকল ভেদ বৈষম্যের শিকার। আমি আগেই বললাম, এই সংগঠিত হিন্দু শক্তি করতে পারে না এমন কোনো কাজ নেই। হিন্দুদিকে সংগঠিত করার লক্ষ্য আদর্শ নিয়েই আমাদের কাজ, আমাদের সংঘ তৈরি হয়েছে। বলতে গেলে আরো অনেকের কথা বলা যায়। রাসবিহারী বসু আছেন, আমাকে যে সময় দেওয়া হয়েছে সে সময় প্রায় অতিক্রান্ত। রাসবিহারী বসু আমাদের বাঁকুড়ার কৃতি সন্তান, রামানন্দ চট্টোপাধ্যায়, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, এনারা প্রত্যেকের লেখনীর মধ্যে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা আছে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তার যে বসু বিজ্ঞান মন্দির, আজও আমরা সেখানে দেখতে পাবো যে বসু বিজ্ঞান মন্দিরের ওপরে গৈরিক পতাকা উড়ছে। ভগিনী নিবেদিতা ভারতবর্ষের জাতীয় পতাকা কি হওয়া উচিত তার জন্য যে নকশা স্থাপন করেছিলেন, যে বজ্র চিহ্নিত গৈরিক পতাকা, আর তার নিচে বন্দে মাতরম লেখা থাকবে। স্বাধীনতার এত বছর পরেও আর সেই বসু বিজ্ঞান মন্দিরের শিখরে সেই গৈরিক পতাকা আজও উড়ছে। হিন্দুত্ববাদী বাঙালি মনীষী হিসেবে আমরা কাজী নজরুল ইসলামের নাম করতেই পারি। তিনি তার যে গান, যে তোমার মহাবিশ্ব হতে কবু হারায় না কো কিছু,
ভেবে দেখুন উপনিষদের কথা, তোমার মহাবিশ্ব হতে কবু হারায় না কো কিছু। নজরুলের গান, হে গোবিন্দ রাখো চরণে। নজরুল ইসলামের গান, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। নজরুল ইসলামের গান, গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। এরকম ভাবে বাঙালি যারা মনীষী আছেন, বাঙালি মনীষ মানে হিন্দুত্ববাদ, হিন্দুত্বের চেতনা থেকে বাংলা কখনো দূরে থাকেনি। সারা ভারতবর্ষে কালচারাল ন্যাশনালিজম, হিন্দুত্ববাদের যে জোয়ার ছিল, সে জোয়ারকে অগ্রগতি, সে জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঙালিদের অবদান, বাঙালি মনীষীদের অবদান কোনো অংশে কম নয়। আর আমাদের প্রচেষ্টা থাকবে এই সমস্ত মনীষীদের জীবনী পাঠ করে, এই সমস্ত মনীষীদের লেখনী পড়ে, এই সমস্ত মনীষীদের কাছ থেকে প্রেরণা নিয়ে, আদর্শ নিয়ে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনের যে বাংলা গড়ব আমরা, সে বাংলা বাংলার মনীষীদের, বাংলার হিন্দুত্ববাদী মনীষীদের চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাকে তথা ভারতবর্ষকে আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন হতে আমরা দেব না, ভারতবর্ষ তথা বাংলাকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে আমরা দেব না। এই সংকল্প নিয়ে আমরা বাঙালি হিসেবে আমরা বাংলার মনীষীদের, হিন্দুত্ববাদী মনীষীদের জীবনী পাঠ করে নতুন বাংলা গড়ার, নতুন ভারত গড়ার সংকল্প যদি আমরা নিতে পারি, তাহলেই আজকের বৌদ্ধিক বর্গ যে আয়োজন করা হয়েছে তা সার্থক হবে। ভারত মাতা কি জয়, এই বলে শেষ করছি। নমস্কার।